আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেকদিন কক্সবাজার যাওয়া হয় না, তাই কক্সবাজার ট্যুর দিচ্ছি। এইবার দিয়ে আমরা 6-7 বারের মতো হয়ে যাবে কক্সবাজার ট্যুর। তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে দুপুর 1টা 10-এ। এই সময় ঢাকায় একটু গন্ডগোল থাকার কারণে আমাদের টাঙ্গাইল থেকে ট্রেনে করে ঢাকা পর্যন্ত যাইতে হয়েছে। তো সকাল 8টার ট্রেনে আমরা ঢাকায় চলে আসলাম। সকাল সকাল অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, তখন রোদ উঠছিল না। তো ঠান্ডা লাগার কারণে আমি সোয়েটার নিয়ে নিয়েছিলাম, কিন্তু যখন পরে রোদ উঠছে তখন বুঝলাম তো অনেক বড় বোকামি করে ফেলছি। বোকামি যখন করে ফেলছি কি আর করা যাবে, কিছুই করার নাই। তো এরপর হচ্ছে উত্তরা এয়ারপোর্ট স্টেশনে নামলাম, ওইখান থেকে একদম এয়ারপোর্টে চলে আসছিলাম। আমরা 10:30টার সময় এয়ারপোর্টে পৌঁছায় যাই। আমাদের হাতে অনেক বেশি সময় ছিল, যেহেতু ফ্লাইট হচ্ছে দুপুর 1টা 10-এর। আমাদের হাতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় ছিল। এয়ারপোর্টে ঢুকেই ফার্স্টে হচ্ছে আগে বোর্ডিং পাস নিয়ে নিলাম। ওদের বোর্ডিং শুরু হয়ে গেছিল, তো বোর্ডিং পাস নিয়ে নিলাম আর হচ্ছে ব্যাগগুলো বুকিং এ দিয়ে দিলাম। যেহেতু অনেক সময় ছিল আমাদের হাতে, তাই সকালের নাস্তাটাও এয়ারপোর্টে করে নিলাম। আমি কক্সবাজার গিয়েছিলাম প্রায় 2 বছর আগে, মানে সৌদিতে যাওয়ার আগে। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যেহেতু অনেকদিন পর যাইতেছি। আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম হচ্ছে ফ্লাইটের জন্য। অন্যান্য বার তো নভোএয়ার না হয় ইউএস বাংলায় যাওয়া হয়, কিন্তু এবার আমি যাব হচ্ছে এয়ারস্ট্রাতে। এয়ারস্ট্রাতে এবার প্রথম, যার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এরপর ফাইনালি প্লেনে উঠে গেলাম, আমাদের প্লেন ছেড়ে দিছে। প্রথমবারের মতো এয়ারস্ট্রার সাথে কিরকম অভিজ্ঞতা হলো সেটার জন্য আমি আলাদা ভিডিও করছি, সেটা আলাদা ভিডিও আপলোড হয়ে যাবে। ওয়েদারও অনেক বেশি ভালো ছিল। সো 1 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা কক্সবাজার পৌঁছে যাই। এটা তো শুধুমাত্র টাঙ্গাইল থেকে কক্সবাজার আসা শর্ট একটা ভিডিও। সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভ্লগ দিব, তো অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে। আর যারা এখনো ফলো করেন একটা ফলো দিয়ে দেন। আর ভিডিওটি যাদের ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো গাইস, আমি চেষ্টা করবো সিরিয়াল বাই সিরিয়াল ব্লগ গুলো আপলোড করার জন্য। তো সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।